যারা ধানের শীষে নির্বাচন করে যারা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে কেউ নাঙ্গল চালাতে পারে না, যারা কুঠা নিয়ে নির্বাচন করে কেউ নিজে কাটতে পারে না। এদেশের মানুষ জনগণ কেন ভোট দেয়? নিজের জান মাল ইজ্জাতের রক্ষার জন্য। আমাকে অনেকেই প্রশ্ন করে, হুজুর আওয়ামী লীগের নেতারা পলায়ন করেছে কিন্তু অনেক ভোটাররা তো পালায় নেই, তাদের ভোট কোথায় যাবে? আমি বললাম, যাদের কাছে তাদের জান মালে নিরাপত্তা আছে তারা তাদেরকে ভোট দেবে। ওরা জানে কার কাছে জান মালে নিরাপত্তা। বাংলাদেশের হিন্দুরা জানে কাকে ভোট দিলে তারা নিরাপদ থাকবে, তাদের জান মাল ইজ্জাতের কোনো ক্ষতি হবে না, তাদের সুন্দরী মেয়েগুলি রাস্তায় হাঁটলে ইফটিজিংয়ের শিকার হবে না, হিন্দু মেয়েরা ধর্ষিত হবে না, তাদের বাজারকে লুটপাট করা হবে না, ব্যবসা বন্ধ করা হবে না। কাদের কাছে নিরাপদ তারা ভালো মতো জানে। তারা জানে ওদের মার্কার মধ্যে ধোঁকাবাজি। যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে যারা ধান কাটতে পারে না, যারা নাঙ্গল নিয়ে নির্বাচন করে কেউ নাঙ্গল চালাতে পারে না, যারা কুঠা নিয়ে নির্বাচন করে কেউ নিজে কাটতে পারে না, যারা গরুর চাকা নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালাতে পারে না। সব মার্কাগুলি গরিবদের। নৌকা চালায় কারা? কথা বলেন। ধান কাটে কারা? নাঙ্গল চালায় কারা? কিন্তু যারা এই মার্কাগুলি নির্বাচন করে একটাও গরিব না। কথাটা বুঝাতে পারি নাই। তার মানে ধোঁকাবাজি। কিন্তু হাত পাখা এমন একটা প্রতীক যে হাত পাখা নির্বাচন করে সেও ঘুরাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে। হাত পাখা চালাতে পারে পুরুষরা, হাত পাখা চালাতে পারে মহিলারা। হাত পাখা প্রয়োজন মুসলমানদের, হাত পাখা প্রয়োজন বন্ধুদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের। হাত পাখা চালাতে পারে বড়রাও, হাত পাখা চালাতে পারে ছোটরাও। শোনেন আরো মজার কথা, একটা হাত পাখা দেখি। এই যে দেখেন হাত পাখা। শোনেন, ঘুমের সময় কার মার্কা বুকের উপরে থাকে না, ঘুমের সময় নৌকা বুকের উপরে থাকে না, নাঙ্গল না, ধানের শীষ না, গরুর চাকার না, কুঠার না, কিন্তু ঘুমের সময় যেই মার্কাটা কলিজার উপরে থাকে সেইটার নাম হাত পাখা। কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। হাত পাখা শুধু মুসলমানকে শান্তি দেয় না, হাত পাখা শান্তি দেয় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকেও। হাত পাখা শুধু বড় লোকের প্রয়োজন না, হাত পাখা প্রয়োজন গরিবদেরও। আমি বিশ্বাস করি হাত পাখা বিজয় হবে তো জনগণ বিজয় হবে, হাত পাখা বিজয় হবে, দেশ বিজয় হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় আপনারা জানেনই না কি চায়? আজকে যারা সাংবাদিক আছেন, যদি সরকার পরিবর্তন হওয়ার পরে আপনাদেরকে পালাতে হয়, তাই কি সংবাদ পরিবেশন করেছেন? আজকে আওয়ামী লীগ যাওয়ার পরে হাজারো সাংবাদিক দেশে নাই, চলে গেছে, এর নাম সাংবাদিক?